নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন সুন্দরী। আপনারা হয়তো এর আগে এই রান্নাটা অনেকবার দেখেছেন অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ভাবে। আজকে আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই সুন্দর রেসিপিটি বেগুন সুন্দরী। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, প্রথমে আমি এই বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি বেগুন সুন্দরী রান্না করার। খুব সুন্দর বেগুনগুলো, একদম নরম কুচি একেবারে। দেখুন কত সুন্দর বেগুনগুলো। তো এরকম টাইপের বেগুন দিয়ে কিন্তু বেগুন সুন্দরী ভালোভাবে রান্না করা যাবে। তাহলে আমাদের বেগুন কাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুনগুলো। এবার আমরা নেক্সট চলে যাব মশলাতে। বন্ধুরা, কি কি মশলা লাগবে আমি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। টক দই, তেজপাতা, টমেটো, সর্ষে, ধনের গুঁড়ো, জিরে, গোটা জিরে, গরম মশলা, নুন, হলুদ আন্দাজ মতো, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পোস্ত, রসুন, পেঁয়াজ। আপনারা কিন্তু চাইলে অবশ্যই একটু আদা দিতে পারেন, কিন্তু আমার এই রান্নাটাতে আদার গন্ধ ভালো লাগে না, তাই আমি আদা দেবো না। তাহলে বন্ধুরা, আপনাদের তো আমি দেখালাম কি কি মশলা লাগবে। আপনারা চাইলে এর মধ্যে আদা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই রান্নাটাতে আদার গন্ধটা খুব একটা ভালো লাগবে না, তাই আমি আদাটা স্কিপ করলাম। আপনারা চাইলে আদা দিতে পারেন। তাহলে চলুন আমরা এবারে এই মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় পেস্ট করতে পারেন। পোস্তটা দিয়ে দিচ্ছি আমি, সর্ষেটা একটু অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, নুন, গরম মশলা, সাদা জিরে, ধনে পাউডার, আর তেজপাতা, আর টমেটো। এই দিয়ে আমি মশলাটা ভালো করে বানিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে দেব। এর মধ্যে আমি রসুনও দেব, দিয়ে দেবো আন্দাজ মতো রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা। প্রথমে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি এটাকে রান্না করব। বেগুনটাকে আমি শ্যালো ফ্রাই করব। প্রথমে বেগুনগুলোতে আমি একটু নুন হলুদ মেখে নেব। নুন, হলুদ, সামান্য একটু চালের গুঁড়ি। এবার এটা দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখা নেব। এগুলোকে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে এগুলোকে ভাজা নেব। এগুলোকে ছেড়ে দিচ্ছি। একদম ডিপ ফ্রাই করব না, হালকা হালকা করে শ্যালো ফ্রাই করে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো কিরকম করে ভাজা হলো, কতটা ভাজা হলো আর কি। বেশি ভাজবো না, জাস্ট একটু লালচে লালচে হবে। এইভাবে আমরা বেগুনগুলোকে তারপরে তুলে নেব। একটু এপাশ ওপাশ করে ভাজবো। দেখুন কত সুন্দর লাগছে। গরম ভাতে তো এমনি খাওয়া হয়ে যাবে এই বেগুন ভাজা দিয়ে। দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো আমি এইভাবে সবকটা বেগুনকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের বেগুন ভাজা হয়ে গেল। তো আমরা এবারে বেগুনগুলোর মশলাটা কষিয়ে বেগুনগুলোর মধ্যে দিয়ে আপনাদের পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে, সাদা জিরে আর তেজপাতা। আপনারা একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা মশলাটা। এইভাবে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মশলাটাকে আরো একটুখানি কষাবো। এবার আমাদের মশলাটা বেশ অনেকটা কষে গেছে, একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব টক দই। অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো একটু টক দই। এবার টক দই দিয়ে ভালো করে এটাকে আমি আবার কষাবো। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি। ভালো করে কষিয়ে নিচ্ছি। তুমি চলে এসছো রান্নাঘরে? হ্যাঁ, আমি গন্ধ পাচ্ছি, সুন্দর একটা গন্ধ।
আচ্ছা, আমি তোমাকে সকালে বললাম বেগুন সুন্দরী করো, তুমি কেটে কুটে রেডি। হ্যাঁ তুমি দেখলাম কতগুলো বেগুন নিয়ে এসছো। তো আমি নিয়ে এসেছি, আমি জানি আমি অন্য একটা কাজ ছিল বাইরে, দুজনে মিলে করবো। যাই হোক, আমার তো দারুণ লাগছে তোমার এই মশলাটা বানিয়েছো, অপূর্ব লাগছে। আচ্ছা দেখি তো মশলাটা কেমন হয়েছে। এই দেখো, অপূর্ব লাগছে মশলাটা, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এই বেগুন মহারানী খুব একটা ভালো আইটেম। বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী, হ্যাঁ, খুব মহারানীও বলে, অনেকে সুন্দরীও বলে। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা আইটেম, নিরামিষ আইটেম, এত সুন্দর। এটা অবাঙালি বাড়িতে টক মিষ্টি ঝাল তিনটে সমান থাকে। হ্যাঁ, আমি একটা মহারাষ্ট্রিয়ানের বাড়িতে আর একটা সাউথ ইন্ডিয়ান বাড়িতে খেয়েছিলাম। হ্যাঁ, তো বহুবার আমি বানিয়েছিলাম, তখন হাতে তো রেসিপি ছিল, আমি দিয়ে বানাতাম না। এখন তুমি রেসিপি, নানা রেসিপি দেখছো, করছো, তাই তোমাকে বললাম। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো এবার বেগুনগুলো সাজাবে কি? হ্যাঁ চলো তাহলে দেখি তুমি কিভাবে বেগুনগুলো সাজাও। তবে তোমাকে একটা জিনিস বলি, তুমি জানো কিনা জানি না, এই যে মিঠা নিম পাতা আছে না, মিঠা নিম পাতির ফোড়ন দিয়েও এটা খুব সুন্দর তৈরি হয়, টেস্ট লাগবে বেশি, টেস্ট। হ্যাঁ, কিন্তু আমরা বাঙালিরা খুব একটা ইউজ করি না, কারণ আমাদের কাছে নানা রকমের মশলা রেসিপি আছে। যে আবার একটা মশলা লেয়ার করছে। আপনারা কিন্তু এইভাবে এই প্রসেসটা করবেন, নাহলে কিন্তু একদমই স্বাদটা আসবে না। এতে কিন্তু বেগুন একদম গলেও যাবে না, অথচ খুব সুন্দর খেতে লাগবে। মোট কথা ফোটাবেন না, হ্যাঁ হ্যাঁ, ঝোলে ফোটাবেন না। কি দারুণ দেখুন দেখতে লাগছে, এখনই জিভে জল এসে যাচ্ছে। তাহলে আজকে হয়ে গেল বেগুন সুন্দরী, ঠিক আছে? হ্যাঁ, এবার এই দেখো, এবার একটু সিম আছে রেখে দিতে হবে না? সিম আছে, 5 মিনিট রেখে দেবো। হ্যাঁ, গরম ভাতে, পোলাও, রুটি, পরোটা, সবেতে ভালো লাগে, সব কিছুতে এটা ভালো লাগবে। এটা ঠিক একটা আছে, খুব সুন্দর আইটেম। চলো, ঠিক আছে? হ্যাঁ।